রাত প্রায় 11টা হয়ে চলেছে। জঙ্গলের ধারে থাকা এক মাটির রাস্তা দিয়ে দুইজন লোক তাড়াতাড়ি রেল স্টেশনের দিকে এগোচ্ছে। একজনের নাম রমেশ, আরেকজন মোহন। উভয়েই কাছকার গ্রামের বাসিন্দা। ওদের রাত 12টায় আসা প্যাসেঞ্জার ট্রেনটা ধরতে হবে। মোহন, যদি আমরা আরও 5 মিনিট দেরি করি ট্রেন চলে যাবে। রমেশ ট্রেনের চিন্তা ছেড়ে আমায় তো এই রাস্তায় চিন্তা করছে। তুই তো শোননি, লোকেরা বলে এই পুরনো স্টেশনের আশেপাশে কিছু একটা ঠিক নেই। রমেশ, আরে ভাই, তুই তো গ্রামের লোকগুলোর কথা এসে গেলি। ভূত প্রেত কিছু হয় না। মোহন ধীরে ধীরে বলল, কিছুই না হলে গত মাসে চৌকিদারটা কেন হারিয়ে গেল? তার কোনো লাশও পাওয়া যায়নি। এটা শুনেই হাওয়ায় ঝাঁকুনি এলো, গাছের শাখাগুলো জোরে জোরে কেঁপে উঠল। মনে হচ্ছিল কেউ ওদের ওপর বসে হেসে উঠেছে। দুজন কিছুক্ষণ চুপ থেকে গেল। দূর থেকে ট্রেনের একটা সংকেতের সাউন্ড এল। চলো, তাড়াতাড়ি কর, স্টেশন মাত্র 1 কিমি দূরে। দুজনে আবার হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে একটা পুরনো ভাঙা মাইল ফলক দেখল তারা। সেখানে ধোঁয়াটে অক্ষরে লেখা ছিল রেলওয়ে স্টেশন 500 মিটার। কিন্তু ঠিক ওই পাথরের নিচে কেউ লাল রঙে আরেকটা বাক্য লিখে গেছে, রাতে ধাবায় বসে থেকো না। মন এখনও জমে দাঁড়িয়ে রইল। রমেশ, এটা কে লিখেছে? রমেশ টর্চের আলোটা ওদিকে দিল, কিন্তু হুট করে টর্চটা ঝলমল করতে লাগল। তারপর একদম বন্ধ হয়ে গেল। ওরে বাবা, এটা এই তো বন্ধ হওয়ার কথা ছিল না। রমেশ টর্চটা একটু টোকা দিল, কিন্তু আলো আর ফিরল না। এখন ওদের সামনে শুধু ঘন অন্ধকার। হঠাৎ রাস্তার ওপারে কারো হেঁটে যাওয়ার আওয়াজ শোনালো। ওরা দুজন একসাথে ওদিকে তাকাল। অন্ধকারে সাদা কাপড়ে মোড়া একটা লম্বা ছেলে একটু সময়ের জন্য দেখা গেল, আর তারপর এই মুহূর্তটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মোহনের কণ্ঠ কেঁপে উঠল। তুই দেখলি? রমেশ কিছু বলল না, কারণ সে ওটাই দেখছিল। দুজনে চুপচাপ দ্রুত স্টেশনের দিকে এগোতে শুরু করল। প্রায় 10 মিনিট পর তাদের সামনে রেলওয়ে স্টেশনের পুরনো দালানটা দেখা গেল। হাঁটতে হাঁটতে তারা স্টেশনে পৌঁছে গেল, কিন্তু ওখানে একদমই লোক ছিল না। স্টেশনটা বেশ শুনশান ছিল। কেবল হলুদ একটা ক্ষীণ আলো প্ল্যাটফর্মে জ্বলছিল। ভাই, আমাকে খুব খিদে পেয়েছে। আশেপাশে কোনো দোকানও দেখা যাচ্ছে না। স্টেশনের ধারে একটা পুরনো ঢাবার দেখা গেল। ঢাবার বাইরে মাটির চুল্লি জ্বলছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেখানে কোনো গ্রাহক ছিল না। চলো, সেখানে যাই। ধাবায় পৌঁছতেই একখান অদ্ভুত ধরনের ঠান্ডা লাগল। একই ধাবায় একজন বুড়ো লোক চুপচাপ চা তৈরি করছিল। সে তাদের দিকে না তাকিয়েই বলল, গভীর শ্বাস নেওয়ার আওয়াজ এসে গেলে আমি তোমাদের আগমনের অপেক্ষায় ছিলাম। দুজনেই একে অপরের মুখ দেখতে থাকল। তারা তো তাকে আগে কখনো দেখেনি, তবুও সে কিভাবে জানল যে তারা আসছেন? রমেশ সাহস জুটিয়ে জিজ্ঞেস করল, দাদা, আপনাকে কি করে জানলো আমরা আসছি? বুড়ো ধীরে ধীরে তাদের দিকে ফিরল। তার চোখগুলো একদম অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন চোখের পুতলি পর্যন্ত নেই। যে স্টেশনে পৌঁছায় তার নাম আমি আগেই জানতাম। মোহনের হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা পুরনো ঘড়ি বারবার 12 ঘন্টা বেজে উঠল। ঘণ্টা বেজে শেষ হতেই স্টেশনে দাঁড়িয়ে থাকা সুরেলা বাদ্যযন্ত্র একটা ফাঁকা ট্রেন নিজে থেকেই ধীরে ধীরে চলতে শুরু করল। কিন্তু ওই ট্রেনের ইঞ্জিন ছিল না। দুজনেই ভয়ে পিছু হটল। তখন ধাবার মালিক ধীর সুরে বলল, জীবিত থাকতেই চাইলে রাত 1টার আগেই এখান থেকে যাও না। রমেশ কাঁপা গলায় জিজ্ঞেস করল, কিন্তু কেন? বুড়ো মানুষটা উনুনের আগুনে কাঠ দিতে দিতে বলল, কারণ 1টার পর স্টেশনম্ন যে ট্রেনটা আসে তাতে মানুষ চড়ে না। কথাটা শেষ হতেই স্টেশনের সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই ভেসে এল কোনো এক নারীর অস্পষ্ট ভয়ের হাসি।